ফরেক্স বাংলা পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো অনেকে আমাকে কমেন্ট করছেন যে মানি ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি ঠিক নাই। তো আজকে মানি ম্যানেজমেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস করব। অ্যাকচুয়ালি এক একটা ট্রেডার ডিফারেন্ট, তাদের ট্রেডিংয়ের স্টাইল, ট্রেডিং স্ট্র্যাটেজিও তাদের ডিফারেন্ট হয়ে থাকে। তো আমি আপনাদের সাথে যেই সিগন্যাল, যে অ্যানালাইসিস, যে ইন্ডিকেটরগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, ম্যাক্সিমাম ইন্ডিকেটর, ম্যাক্সিমাম সিগন্যালগুলো প্রফিটের দিকে যায়। বাট এখানে একটি প্রবলেম হয়ে আছে, সেটি হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আমি যেই স্ট্র্যাটেজিতে ট্রেডিং করি সেইটাতে একদম মাল্টি আকারে আমি এন্ট্রি নেই। এটা আপনারা হয়তো দেখেছেন, অনেকগুলো এন্ট্রি নিয়ে ফেলি এবং এই বেশি এন্ট্রি নেওয়ার কারণে আমার প্রফিটের পরিমাণটা বেশি আছে এবং মাঝে মধ্যে আমার লস হয়। সেই লসের ভিডিওগুলোও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি কিভাবে মানি ম্যানেজমেন্টটা করি বা আমার প্ল্যানিংটা কি, সেই অনুযায়ী আমি যেই ট্রেডিংটা করি সেটি আপনাদেরকে আজকে আমি শেয়ার করব, যেন আপনাদের পরবর্তীতে এই ভুল ধারণাটা যেন না হয়। যেমন ধরুন, আমার কাছে রিজার্ভ ফান্ড টোটাল আমার কাছে আছে $10,000। এটা আমি জাস্ট এক্সাম্পল আপনাদেরকে আমি বললাম যে $10,000 আমার কাছে রিজার্ভ ফান্ড আছে, কিন্তু এইটা কোনো প্রকার ব্রোকারে ডিপোজিট নেই এবং কোনো ট্রেডিং অ্যাকাউন্টে ডিপোজিট নেই। আমার মানি ম্যানেজমেন্ট হবে কত, এসএল বা টিপি। ধরুন আমার স্টপ লস, মানি ম্যানেজমেন্ট বলতে কিন্তু স্টপ লসটাই বোঝায় যে আমি কত দূর পর্যন্ত আমি এন্ট্রিটা নিব বা কত দূর পর্যন্ত আমার লসটা আমি ক্যারি করব। তো নির্দিষ্ট কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু মানি ম্যানেজমেন্টটা আপনাকে ধরতেই হবে যে এখানে আমি স্টপ লসটি ব্যবহার করব। তো এখন অনেকেই চিন্তা করে যে একটা ট্রেড লং টার্ম ধরে রাখবে। তো এই রকম লং টার্ম যদি ধরে রাখেন, মাঝে মধ্যে দেখা যাবে 1 বছর 2 বছর পর্যন্ত আপনি ট্রেড ধরে রেখেছেন, বাট ওই ট্রেডটা ক্লোজ করছেন না, আর ওই ট্রেডের কারণে আরও অন্যান্য ট্রেডগুলো আপনি নিতে পারছেন না। সো আমি অলওয়েজ স্টপ লসটা ব্যবহার করব, বা আপনারাও স্টপ লসটা ব্যবহার করেন। এমন কোনো ট্রেডার নেই যে সে কখনোই স্টপ লস ব্যবহার করে নাই, সেটা হোক আপনার ব্যালেন্স ওয়াশ পর্যন্ত, হোক আপনার নিজে ম্যানুয়ালি স্টপ লস বসিয়ে দেওয়া। তো ধরুন আমার এসএলটা হবে আমি $500, এক কথায় $500 আমি স্টপ লস নেব। তার মানে আমার অ্যাকাউন্টের সম্পূর্ণ ব্যালেন্সটা আমি ফাঁকা করে দেব। আচ্ছা, আমার এখান থেকে কত গেল, আমার মাইনাস করে দিলাম আমি $500। তো $500 যদি আমি এখানে মাইনাস করে দিই, সেক্ষেত্রে আমার এখানে হবে 9,500 হচ্ছে। আচ্ছা, এখন এই যে $9,500 যে আসলো, আমি এই প্রসঙ্গে একটু পরে আসছি। আমরা আগে দেখে নিই যে এই এসএলটা, এই $500 আমি কেন এখানে এসএলটা আমি ধরলাম। তো আপনি যদি সম্পূর্ণ ব্যালেন্সটাকে ডিপোজিট করে ফেলেন, তাহলে হবে কি, আপনার সেন্টিমেন্টালের প্রবলেম হবে। যখন আপনার এই কোন একটা এন্ট্রি নেওয়ার পরে লসের দিকে যাবে, তখন আপনি আবারও বিগ লটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। তো তখন দেখা যাচ্ছে এই সম্পূর্ণ ব্যালেন্সের উপরে ইফেক্টটা পড়বে। সো আমি যেটা করলাম যে $500 আমি ডিপোজিট করলাম। ডিপোজিট করার পরে আমার যে এসএল, এই এসএলটি কিন্তু 500 পর্যন্তই থাকবে। এখন ব্রোকার থেকে যেই কাজটা করে, কিছু কিছু ব্রোকার আছে যে নেগেটিভ ব্যালেন্স ব্যাকআপ দেয়। আপনার 500 যদি আপনার ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে মাইনাস আপনার 500, যদি লট সাইজ বেশি থাকে সেক্ষেত্রে 510 অথবা 15 পর্যন্ত আপনাকে ব্যালেন্স ব্যাকআপ দিবে। তো এটা কিন্তু অনেক বড় একটা চাওয়া বা পাওয়া। তো এখন আমার লস যদি হয়ে যায়, আমার এই $500 উপর দিয়েই কিন্তু আমার লস হচ্ছে, আমার কিন্তু এই ব্যালেন্সের উপরে যাচ্ছে না। আশা করছি বুঝতে পেরেছেন, আমার যেই হিসাবটি আছে এখানে, সেই হিসাবটি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো ফুল ব্যালেন্স ডিপোজিট দিয়ে স্টপ লস ইউজ করা, আর $500 ডিপোজিট দিয়ে ফুল ব্যালেন্স ওয়াশ করে দেওয়া একদম সেম জিনিসটাই। তো অনেকেই যেটা করে যে এন্ট্রি নিতে নিতে দেখা যাচ্ছে যে এই ব্যাকআপ দিতে দিতে আপনার সম্পূর্ণ ব্যালেন্সটাই তারা ওয়াশ করে ফেলে। তো আমি অ্যাকচুয়ালি ওইভাবে কোনো ট্রেডিং করি না। আমার ম্যাক্সিমাম ট্রেডগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, যে ট্রেডগুলো দেখা যাচ্ছে যে আমি টেলিগ্রামে আপনাদের সাথে একটা সিগন্যাল শেয়ার করেছি, সেই সিগন্যাল শেয়ার করার পরপরই কিন্তু আমি ট্রেডিংয়ে আবার আসছি। আমি অনেকদিন কিন্তু ট্রেডিং করিনি, আপনারা দেখেছেন হয়তো টেলিগ্রামে কোনো প্রকার স্ক্রিনশট, কোনো স্ক্রিন শেয়ার বা কোনো সিগন্যালও আমি আপনাদের সাথে শেয়ার করিনি। দেখুন, আপনারা এই চ্যানেলে দেখলেও আপনারা বুঝতে পারবেন যে অনেকদিন ধরে, প্রায় 2 মাসের মতো হচ্ছে, 2 মাস বা 3 মাসের মতো কোনো প্রকার ট্রেডিংই করি না। তো
এখন এই মানি ম্যানেজমেন্টটা এক একজন এক এক টাইপের করে ফলো করে। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিই, যে এই যে ধরুন আমি এখান থেকে একদম নিচ পর্যন্ত, ধরুন এই পয়েন্ট আমি বলি, অনেকের কাছে পয়েন্ট না বললে তাদের কাছে একটু ইয়ে মনে হয়। আচ্ছা, ধরুন এখানে আপনার যে পয়েন্টটি আছে, এখানে পয়েন্ট হচ্ছে 20-36। তো 20-36-এ আমি যদি এখানে সেল এন্ট্রি দেই, আমার স্টপ লসটি কিন্তু হবে ধরুন আপনার 20-40-এ স্টপ লসটি দিলাম। তো স্টপ লসটি দেওয়া আর হচ্ছে সম্পূর্ণ ব্যালেন্স, মানে 20-40 পর্যন্ত যে ব্যাকআপ, এই ব্যাকআপ পর্যন্ত আপনার ব্যালেন্স রেখে আপনি এন্ট্রি দিয়ে বের হয়ে চলে আসেন। সেক্ষেত্রে হবে কি, যে আপনার এই এইটুকুর মধ্যেই আপনার মার্কেট যদি ঘুরে চলে আসে, আপনার হিউজ পরিমাণ একটা প্রফিট চলে আসবে। এখন আমি যে সিস্টেমে ট্রেডিংটা করি সেটি হচ্ছে, কোন একটা মার্কেট যদি দেখি মার্কেট আপের দিকে যাচ্ছে বা ডাউনের দিকে আসছে, আমি শিওর যে সিগন্যালগুলো আমি পাই বা শিওর যে অ্যানালাইসিসগুলো পাই, সেই অ্যানালাইসিসের মধ্যে আমি কিন্তু ওই দিকেই আমি এন্ট্রিগুলো নিতে শুরু করি। এবং ধরুন আমি এখানে এই পয়েন্টে, এখানে একটা 20-30 পয়েন্ট আছে, এই 20-30-এ আমি একটা এন্ট্রি নিলাম, এবং 20-31-এ আমি আবারও একটা এন্ট্রি নিলাম, 20-32-এ আবারও একটা এন্ট্রি নিলাম। এইভাবে একের পর এক এন্ট্রি নিতে নিতে আমি কিন্তু উপরের দিকে চলে যাই। কারণ এইভাবে যদি আমি এন্ট্রি নেই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি মার্কেটের সঙ্গেই চলে যাচ্ছি এবং আমার প্রফিটটা কিন্তু অনেক বেশি পরিমাণ প্রফিট কিন্তু চলে আসছে। কিন্তু আপনারা ম্যাক্সিমাম ট্রেডার যেটা করেন সেটা হচ্ছে, ধরুন একটা পজিশন থেকে আপনি মানে লসের দিকে চলে আসছেন, তখন ওইটাকে রিকভার করার জন্য আপনি আবারও একটা এন্ট্রি নিচ্ছেন, আবার লসে আসছেন, আবার একটা রিকভার করার জন্য এন্ট্রি নিচ্ছেন। তো অ্যাকচুয়ালি এইভাবে এন্ট্রি নিলে আপনার প্রফিটের পরিমাণের থেকে আপনার ব্যালেন্স ওয়াশ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে, আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে, একদম ফুল ফাঁকা হয়ে যাবে। সো আমি যেটা করি, যে আমার প্রফিটের দিকে যাচ্ছে, আমি প্রফিটের দিকেই আমি এন্ট্রি নিতে নিতে আমি উপরের দিকে চলে যাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যালেন্সের একটা বিগ একটা অ্যামাউন্ট প্রফিটের দিকে চলে আসে। মাঝে মধ্যে লস হয়, তো এই লসটা হচ্ছে আপনার স্টপ লস। ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো ট্রেডার নেই যে তার অ্যাকাউন্টে স্টপ লস হিট করে নাই বা তার অ্যাকাউন্ট ওয়াশ হয় নাই। আমার অ্যাকাউন্টও ওয়াশ হয়েছে, আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, একদম ইজিলি এবং সম্পূর্ণ ডিটেলস সহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আশা করছি এই ভিডিওর পরে এই মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বিন্দু পরিমাণ আপনাদের কোনো কমতি থাকবে না। এখন দেখুন, আমি এই ব্যালেন্সটি আমি নষ্ট করে ফেললাম, দেন আমি একদিন পরে অবশ্যই কোনো একটা ব্যালেন্স যদি আপনার ফুল ওয়াশ হয়, একদিন বা দুদিন পরে আপনি আবারও ট্রেডিংয়ে আসবেন, অথবা এক সপ্তাহ পরে। এতে হবে কি, আপনার সেন্টিমেন্টটা আবারও স্বাভাবিক হয়ে আসবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, যদি আপনি ধরুন 15 দিন, 20 দিন বা 1 মাস পরে হঠাৎ করে ট্রেডিংয়ে আসছেন, তখন এসে কিন্তু আপনি হিউজ পরিমাণে একটা প্রফিট করবেন। কিন্তু এই প্রফিটটা কন্টিনিউ যখন আপনি ক্যারি করতে থাকবেন, তখন হঠাৎ করে আপনার সেন্টিমেন্টাল ইমোশন এগুলো কন্ট্রোল করতে পারবেন না, তখন আপনার ব্যালেন্স একদম ওয়াশ হয়ে যাবে, এবং ব্যালেন্স ওয়াশ হওয়ার পর যতবার ডিপোজিট করবেন ততবার আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে। সো এই জায়গাগুলো থেকে আপনারা বের হয়ে চলে আসুন। আর এখানে ধরুন যাদের ব্যালেন্স কম আছে, ধরুন $1000 আছে, $1000 থেকে আমি আমার যে টেকনিক, সেই টেকনিক অনুযায়ী আমি আপনাদের সাথে বলছি। $1000-এ আপনার 10, তো এখন এই 10 বার আমি ট্রাই করি, 10 বার ট্রাই করি, 100-কে আমি কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারি এটাকে ট্রাই করি। কারণ কি, কিছু কিছু মার্কেট আছে যে মার্কেটটা, ধরুন ধরুন এই জায়গায় যদি আপনি 100 ডিপোজিট করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ব্যালেন্স কিন্তু এখানে জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, আবারও আপনি চান্স পাচ্ছেন, একদিন পরে আপনি আবারও এই পজিশনগুলোতে, এখানে এই পজিশনগুলোতে আপনি এন্ট্রি নিলেন, আবারও আপনি জিরো হয়ে গেল। কিন্তু দেখুন, একটা, দুইটা, এখানে একটা, তিনটা, এই পজিশনে এসে এখন দেখুন, এই পজিশনটাতে গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেই অনুযায়ী দেখুন মার্কেট এখান থেকে কত দূর পর্যন্ত মার্কেট আপ হয়েছে। তো এই জায়গাগুলোতে যদি আপনি এন্ট্রি, যদি মাল্টি এন্ট্রি নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু $100 থেকে মানে মিনিমাম আপনার $200 বা $300 মতো আপনার প্রফিট হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি এটি আমি যেভাবে ট্রেডিং করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ট্রেডিং এর সঙ্গে আপনাদের মিল নাও থাকতে পারে, আপনার ট্রেডার আলাদা, পার্সন আলাদা, তাদের ট্রেডিং স্টাইলগুলোও আলাদা। হ্যাঁ, জাস্ট আমার থিঙ্কিংটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন, আর ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবেন।